রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের সকল পরীক্ষা ধৈর্য সহকারে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ করেছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো যখন আমি আল্লাহ ইব্রাহিম নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা দিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সকল পরীক্ষাগুলোকে ধৈর্য সহকারে পরিপূর্ণ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর এত বেশি খুশি হয়েছি, আমি যখনই তাকে কোনো পরীক্ষা করেছি, ওই পরীক্ষা নিয়ে আমার সন্তানদের মধ্য থেকে কাউকে বানান। আল্লাহ ডাক দিয়া বলে, না না না, ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। আমি জালেমদেরকে আমার প্রতিশ্রুতি দিয়ে থাকি না। তার মানে বোঝা যায় যারা জালেম, যারা জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাজের নেতা বানায় না। নেতা হতে হলে নেতার মতো হতে হবে, নেতা হতে হলে আদর্শবান নেতা হতে হবে, নেতা হতে হলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নেতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নেতামি করবেন আর মানুষকে ঠকাইয়া পকেটে টাকা ভরবেন, এরকম নেতা আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নেতা বানানোর ঘোষণা দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বুদ্ধি সম্পন্ন হয়েছে, কিছুটা বুঝমান হওয়ার পরে তিনি তার পিতাকে বললেন, ওয়াইল ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী তার পিতাকে বললেন, হে আমার পিতা, যেমন ফেরাউনের কোনোদিন জ্বর হাসি কাশি হয় নাই, কেন? ঈমান ছিল না, বিদায় আল্লাহ পাক তাকে পরীক্ষাও করে নাই। আর নবী ইব্রাহিমের যত ঈমান বেশি ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে ধাপে ধাপে আল্লাহ পাক তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে। তার মানে বোঝা যায় ঈমান যার যত বেশি হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে তার উপরে পরীক্ষাও তত বেশি
হবে। যেমনি ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তার জীবন বাজি রেখে ঈমানের পরীক্ষা দিয়েছেন, জীবনের সর্বোচ্চ উজাড় করে আল্লাহ পাককে ভালোবেসে প্রতিটা ধাপে ধাপে ঈমানের পরীক্ষা দিয়ে সব পরীক্ষায় তিনি কি করেছেন? উত্তীর্ণ হয়েছেন, পরিপূর্ণ করেছেন। আর পরীক্ষা দিয়েছেন এমন জায়গায়, যেই জায়গা পরীক্ষার জন্য প্রস্তুতি ছিল না, যেই শহর পরীক্ষার জন্য প্রস্তুতি ছিল না। অর্থাৎ আমি যদি এখান থেকে দেবিদ্বার গিয়ে পরীক্ষা দেই, ওই পরীক্ষার হল যদি অপরিচিত হয়, যদিও হল অপরিচিত, যদি আমার পরীক্ষার প্রিপারেশন ভালো থাকে আমি কিন্তু নির্দ্বিধায় পরীক্ষা দিতে পারবো। কিন্তু যদিও আমার পরীক্ষার হল কালিকাপুরে হয়, আশেপাশের সকল লোক যদি আমার পরিচিত হয়, আমার পরীক্ষার প্রস্তুতি যদিও ভালো থাকে, কিন্তু আমার পাশের লোকেরা যদি আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে না দেয়, তাহলে পরীক্ষায় আমি প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও ভালোভাবে পরীক্ষা দিতে পারবো না। কেন পারবো না? আমার আশেপাশে যারা আছে তারাই আমার আসল শত্রু, তারাই আমার আসল শত্রু। তো হযরতে নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যে পরীক্ষা দিয়েছেন, তার যে জন্মস্থান আছে ইরাকের বাবেল শহর, ওই শহরে যে প্রেসিডেন্ট ছিলেন নমরুদ, তিনি জ্যোতিষীদের মাধ্যমে তিনি অবলোকন করেছেন যে তার জামানায় এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যেই শিশু মূর্তির বিরুদ্ধে কথা বলবে, যেই শিশু চন্দ্রের বিরুদ্ধে কথা বলবে, যেই শিশু সূর্যের বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ গোটা শহরের রাজত্বকে তিনি কি করবে? ছিনিয়ে নিবে। জ্যোতিষী যখন এই কথা বলল যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যেহেতু চন্দ্রের বিরুদ্ধে কথা বলবে, আপনারা যে মূর্তি পূজা করেন মূর্তির বিরুদ্ধে কথা বলবে, এই কথা বলার পরে নমরুদের জামানায় যখন এই কথা বলেছে, তারপর থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তান শিশুকে নমরুদ কি করে? হত্যা করে ফেলে। কি করে? হত্যা করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, আজর, ইব্রাহিমের পিতা কি? আজর, তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম কি ছিল? আজর। কি ছিল? আজর। আর আজরকে বেশি বিশ্বাস করতো কে? নমরুদ। আল্লাহ পাক বলে, আমি যদি কাউকে রাখতে চাই তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ধ্বংস করতে পারে না। আমাদের সমাজে একটা কথা আছে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চায়, আল্লাহ যদি রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যদি কাউকে রাখতে চায়, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে ধ্বংস করতে পারে না। আর আমার আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায়, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে রাখতে পারে না। ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কে? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে ধ্বংস করতে চায়, সকল পাড়া প্রতিবেশী মিলিও তাকে সতেজ রাখতে পারে না। আর আমার আল্লাহ যদি রাখতে চায়, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে ধ্বংস করতে পারে না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের সকল পরীক্ষা ধৈর্য সহকারে
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ করেছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো যখন আমি আল্লাহ ইব্রাহিম নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা দিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সকল পরীক্ষাগুলোকে ধৈর্য সহ করে পরিপূর্ণ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর এত বেশি খুশি হয়েছি, আমি যখনই তাকে কোনো পরীক্ষা করেছি ওই পরীক্ষা নিয়ে আমার সন্তানদের মধ্য থেকে কাউকে বানান। আল্লাহ ডাক দিয়া বলে, না না না, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আমি জালেমদেরকে আমার প্রতিশ্রুতি দিয়ে থাকি না। তার মানে বোঝা যায় যারা জালেম, যারা জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাজের নেতা বানায় না। নেতা হতে হলে নেতার মতো হতে হবে, নেতা হতে হলে আদর্শবান নেতা হতে হবে, নেতা হতে হলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নেতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নেতামি করবেন আর মানুষকে ঠকাইয়া পকেটে টাকা ভরবেন, এরকম নেতা আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নেতা বানানোর ঘোষণা দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বুদ্ধি সম্পন্ন হয়েছে, কিছুটা বুঝমান হওয়ার পরে তিনি তার পিতাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী তার পিতাকে বললেন, হে আমার পিতা, ইব্রাহিম নবী তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি যাকে খোদা মানেন, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি দেখেছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিপূর্ণ ভুলের মধ্যে রয়েছে। যারা মূর্তিকে বিশ্বাস করে, যারা মূর্তিকে রব মানে স্বীকার করে, যারা আগুনের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা সূর্যের পূজা করে, তারা কি ভুলের মধ্যে নাকি সঠিক রাস্তায় আছে? কথা বলে ভুলের মধ্যে। ইব্রাহিম নবী বললেন, হে আমার পিতা, আমি তো
দেখতেছি আপনি এবং আপনার জাতির সকল লোকেরা ভুলের মধ্যে আছেন। এভাবে ইব্রাহিম নবী তার পিতাকে বুঝাতে লাগলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। চন্দ্র কাউকে উপকার করতে পারে না, সূর্য কাউকে উপকার করতে পারে না। মুসলমানদের সন্তানেরা আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। যত বিপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, জীবন চলে যাবে, কিন্তু মুসলমানের সন্তানেরা ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী ধাপে ধাপে তার পিতাকে বোঝাতে লাগলেন, আপনারা যা চন্দ্রের পূজা করেন, সূর্যের পূজা করেন, মূর্তি বানান এবং মূর্তি বাজারে বিক্রি করেন, এগুলো সম্পূর্ণ হারাম। আপনারা যেই খোদার পূজা করেন, ওই খোদা দুনিয়ার কোনো মানুষকে উপকারও করতে পারে না, দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করতে পারে না। মূর্তি কোনো উপকার করতে পারে? কথা বলেন। চন্দ্র আমাদের আলো দেয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। সূর্য আলো দেয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহর হুকুম ব্যতীত দুনিয়ার কোনো মানুষের উপকার করা তাদের সাধ্যের ভিতরে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পিতাকে বললেন, ইল ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, ও আমার পিতা, আপনি যে চন্দ্রের পূজা করেন, আপনি যে মূর্তির পূজা করেন, এই মূর্তি কোনোদিন আপনার কোনো উপকার করছে কিনা, কোনোদিন আপনার কোনো ক্ষতি করছে কিনা? অর্থাৎ এই মূর্তি কোনোদিন আপনার উপকারও আসবে না, কোনোদিন ক্ষতিও করতে পারবে না। কিভাবে ক্ষতি করবে বা কিভাবে উপকার করবে? আপনি যেই মূর্তির পূজা করতেছেন, মা লা ইয়াসমাউ, এই মূর্তি তো কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, শুধু কানে শুনে না তাই না, এই মূর্তি কানেও শুনে না, চোখেও দেখে না। আপনি যেই মূর্তির পূজা করেন, ওই মূর্তি যদি কানে না শুনে, ওই মূর্তি যদি চোখে না দেখে, তাহলে কিভাবে অন্য মানুষের উপকার করবে? কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ করতে চায়, তাহলে তার তো পরিপূর্ণভাবে হতে হবে। স্বয়ং সম্পূর্ণ না হয়ে কোনো ব্যক্তি, কোনো মানুষ অথবা কোনো কিছু অন্য কাউকে উপকার করতে পারে না। উপকার করতে হলে তাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আল্লাহ ব্যতীত কোনো জিনিস, কোনো বস্তু স্বয়ং সম্পূর্ণ না। ঠিক কিনা? এই কথা বলার পরে ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের শত্রু হয়ে গেল। কি হয়েছে? শত্রু হয়ে গেল। এবার তারা বিভিন্ন পরিকল্পনা করতে লাগলো যে ইব্রাহিমকে যদি হত্যা করা না হয়, তাহলে আমাদের সমাজের মূর্তি পূজা সে বন্ধ করে দিবে, চন্দ্রের পূজা বন্ধ করে দিবে, সূর্যের পূজা বন্ধ করে দিবে, আমরা আর বুক ফুলিয়ে মূর্তির পূজা করতে পারবো না, চন্দ্রের পূজা করতে পারবো না, সূর্যের পূজা করতে পারবো না। এবার কি করো? একটা আগুনের ব্যবস্থা করো, ওই আগুনের স্ফুটলিঙ্গের ভিতরে ইব্রাহিমকে ফালাইয়া পুড়িয়ে দেওয়া হবে। কি করা হবে? পুড়িয়ে দেওয়া হবে। এবার ইব্রাহিমকে ডাকা হলো, আসো আমার কাছে আসো। যখন নমরুদ ইব্রাহিমকে ডাকলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়েছে। ইব্রাহিম নবীও বিভিন্ন যুক্তি দিতেছে, নমরুদও যুক্তি দিতেছে, ইব্রাহিম যুক্তি দিতেছে, নমরুদও যুক্তি দিতেছে। যুক্তি দিতে দিতে এক পর্যায়ে নমরুদ চরমভাবে ফেল করেছে। কি করেছে? ফেল করেছে। এবার নমরুদ ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে, যুক্তি দিয়ে ইব্রাহিমের সাথে পারা যাবে না, যুক্তি দিয়ে যদি না পারি তাহলে কি করতে হবে? শক্তি দিয়ে তাকে ধ্বংস করতে হবে। এবার ওই এলাকার সকল লোককে ডাকা হলো, আসো
ইব্রাহিমের জন্য আগুনের ব্যবস্থা করো, ইব্রাহিমকে আগুনে ফালাইয়া এর প্রতিশোধ নিব, ইব্রাহিমকে হত্যা করে ফেলবো। আর যদি আমাদের এই শহরে ইব্রাহিম না থাকে, মূর্তির বিরুদ্ধে কথা বলার মতো আর কেউই থাকবে না, ঠিক কিনা? এবার আগুনের ব্যবস্থা করা হলো, আগুনে ফালাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহর নিজাম হলো, আমি আল্লাহ যেই সকল বান্দাকে বড় ভালোবাসি, ওই সকল বান্দাকে বেশি পরীক্ষা করে থাকি। আমি ইব্রাহিমকে, আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করে দেখতে চাই, তোমার কাছে ঈমানের চাইতে জীবন বেশি দামি নাকি জীবনের চাইতে ঈমান বেশি দামি। মুসলমানের সন্তানেরা জীবনকে ভয় করতে পারে না, ঈমান ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করতে চায়, ইব্রাহিমের কাছে তার জীবনের চাইতে ঈমান বেশি দামি নাকি ঈমানের চাইতে জীবন বেশি দামি। এবার নমরুদ সৎ ব্যবস্থা করার পরে ইব্রাহিমকে আগুনে ফালাইয়া দিবে। এবার আগুনে যখন ফালাইয়া দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শীতল এবং আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাকের হুকুমে নবী ইব্রাহিম আগুনে ফেলিয়ে দিয়েছে। ইব্রাহিম যখন আগুনে ফেলাইল, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পুড়তেছে, কিন্তু তার একটা পশমও পুড়ে না। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম নবীকে আগুনে পরীক্ষা করার পরে ইব্রাহিম নবী যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করা হলো, নবী ইব্রাহিম, আপনার জীবনের সবচেয়ে আরামদায়ক দিনটা কেমন ছিল, কোনটা ছিল? ইব্রাহিম নবী বলে, রে ভাই, আমার জীবনের সবচাইতে আরামদায়ক দিন ছিল যেদিন আমার আল্লাহ পরীক্ষা করিয়েছেন আর নমরুদেরা আমাকে আগুনে ফেলিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাকের হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষ কারো ক্ষতি করতে পারে না। আল্লাহ পাকের হুকুম ব্যতীত দুনিয়ার কোনো মানুষ কাউকে মারতে পারে না। সব কিছু আমার আল্লাহর নীলা খেলা, ঠিক কিনা? এই জন্য বলে, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। মালিক তোমার নীলা খেলা কেউ বুঝে না। বুঝে? আল্লাহর নীলা খেলা কেউ বুঝে? তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। মালিক তোমার নীলা খেলা কেউ বুঝে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করলো। খোদার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না। খোদার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না।
আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বুঝে না, মালিক তোমার নীলা খেলা, কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদেরই আগুন ফিরল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদেরই আগুন ফিরল। আগুন হইল ফুল বাগিচা, পশম তো আর পুরল না। আগুন হইল ফুল বাগিচা, পশম তো আর পুরল না। আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বুঝে না, মালিক তোমার নীলা খেলা, কেউ বুঝে না। ঠিক কিনা? আল্লাহ নীলা খেলা কেউ বুঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী থেকে গরীব বানান, আবার ধনী থেকে কি বানান? গরীব বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিচ থেকে উঁচুতে উঠায়, আবার উঁচু থেকে নিচেতে ফেলায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত করতে চায়, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে অসম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী দেয়, বেইজ্জতি করে, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে উপরে উঠাইতে পারে না। এই জন্য আল্লাহ পাকের সকল পরীক্ষা কাদের জন্য? কথা বলেন, মুমিনদের জন্য। আপনার ঈমান যত বেশি হবে, ঈমানের পাওয়ার যত বেশি হবে, আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে তত বেশি পরীক্ষা আসবে। আপনার ঈমান যদি দুর্বল থাকে, তাহলে বোঝা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘন ঘন পরীক্ষা আসবে না। এই জন্য ঈমানদারেরা আল্লাহ পাকের কোনো পরীক্ষাকে কি করে না? ভয় করতে পারে না। সকল পরীক্ষাগুলোকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে মোকাবেলা করে তারা মিল্লাতে আবিকুম ইব্রাহিমের মতো তারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়। আর যারা আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হবে, যদিও সে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, যদিও সে আগুনের মধ্যে পড়ে যায়, যদিও সে পানিতে ডুবে যায়, যদিও সে গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না। তাকে বাঁচাবে কে? আল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে ঈমান, আপনার ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। যদি আমি ঈমানকে মজবুত করি, তাহলে ঈমানের পরীক্ষা দিতে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের যত পরীক্ষা আছে সকল পরীক্ষায় পাশ করার মতো, উত্তীর্ণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই